হ্যালো এভরিবডি, আজকে রবিবার 6 এপ্রিল। কালিম্পংয়ের পেডং অঞ্চলের এই সিলেরি গাঁওতে আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা যখন এসছি তখন একটু তো বেলা নেমে গেছিল এবং আনফর্চুনেটলি আসবার পর থেকেই মেঘলা আবহাওয়া পেয়েছিলাম। আজকেও ভিজিবিলিটি পুয়ার, খুব একটা যে আশপাশের অন্য পাহাড়গুলো দেখা যাচ্ছে তা নয়, তবে সূর্যি মামার দেখা কিন্তু অবশেষে পাওয়া গেছে। আমাদের সিল্ক রুট ট্যুরের আজকে সেকেন্ড ডে। আজকে আমরা সিলেরি গাঁও থেকে চলে যাব হচ্ছে আরিটারের দিকে। আরিটারে গিয়ে আজকে আমাদের রাত্রিবাস হবে। আরিটার অল্টিটিউড অনুযায়ী কিন্তু সিলেরি গাঁও থেকে একটু কম। আমরা এখন যেখানে আছি এখানের অল্টিটিউড কম বেশি 1800 মিটার, আরিটারের অল্টিটিউড অ্যারাউন্ড 1500 মিটার। আরিটারের মূল সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে আরিটারের লেক। আমাদের যে হোমস্টেটি শুনলাম অ্যালট করা হয়েছে সেটা লেকের থেকে একটু দূরে, হয়তো 600-650 মিটার দূরে। তবু অবশ্যই লেক ঘুরবো, আরো অনেক কিছু দেখাবার আছে। একটা অপূর্ব সকাল এই পাহাড়ি গ্রামে আপনাদের খানিক দেখিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। আর এই হোমস্টেটার যে কটা রুম আছে আর কি, সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে, তার চারিদিকটাতেই কিন্তু এরকম বারান্দা। আপনি যদি এই বারান্দাটাকে ঘিরে ঘুরতে থাকেন, সিলেরি গাঁওয়ের আশপাশটা গোটাটাই আপনার দেখা হয়ে যাবে। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের গাড়ি এসছিল কাল। আর দেখুন এদিকটা সারিবদ্ধভাবে উঁচু সব পাইন গাছ। আর এই যে গোটা ফেন্সিং দেখছেন, নিচে বসবার জায়গা যা দেখছেন, এটা কিন্তু সবটাই এই হোমস্টের মধ্যেই। এই যে নিচে হলুদ কটেজগুলো, এগুলোও কিন্তু এই হোমস্টেটারই পার্ট আর কি। আর এখানে শেষ নয়, দেখুন এদিকটা আবার একটা বসবার জায়গা। আর এই দিকটায় মোটামুটি মেন রোড ফেসিং। এদিকেও কিছু ঘর আছে, আমাদের ওগুলো ভ্যালি ভিউ রুম বলতে পারেন। এটা মানে ভিলেজ ভিউ রুম। খুব সুন্দর এই গ্রামটা, এত সুন্দরভাবে সাজানো, এত রকম মানে ফুলের চাষ হয়, কত কি আছে। মানে ওভারঅল আ ভেরি ভেরি পিসফুল প্লেস টু স্টে। আমাদের হোমস্টের এই যে বারান্দার অংশটা, কালকে এনাদের থেকে জানছিলাম, এই টেবিলে বসেই কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘা যদি নাও দেখা যায়, অ্যাটলিস্ট আশপাশে কিন্তু আরও অনেক পাহাড়ের স্তর আছে যেগুলো আমরা প্রায় কিছুই বুঝতে পারছি না, হচ্ছে এই একটা মিষ্টি অদ্ভুত আবহাওয়ার জন্য। এটাই আমি কালকে শঙ্কর সঙ্গেও আলোচনা করছিলাম। খারাপ লাগে যে আমাদের, ঠিক আছে আমাদের এটা কাজের মতো, আমরা ঘন ঘনই আসি, তবে যারা কাঞ্চনজঙ্ঘা দেখবেন বলে হয়তো প্ল্যান করেছেন বা আসবেন ভাবছেন, সত্যি কথা বলতে এই জায়গাগুলির আসল সৌন্দর্য যদি বুঝতে হয়, এখন যা ওয়েদারের অবস্থা দাঁড়িয়েছে, এই অক্টোবরের শেষ দুটো সপ্তাহ এবং নভেম্বরের ওই গোটা মাসটা কিংবা ফার্স্ট 3 উইকস, এর বাদে কিন্তু সারা বছর এরকম একটা অদ্ভুত কি বলবো, মানে সানি ডে তো আজকে, তাও দেখছেন কোনো ভিজিবিলিটি নেই। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাওয়াই যাচ্ছে না, আশপাশের যে অন্যান্য পাহাড়গুলো সেগুলোরও যে একটা সৌন্দর্য আপনি দেখবেন বা একটা সানরাইজের বিউটি আপনি নেবেন, কিছুই নেই আর কি। এই যে গ্রাম সিলেরি গাঁও, ইচ্ছেগাঁও, কাফের গাঁও, রামধুরা, এখানে মূলত পর্যটকরা আসেন কিন্তু কাঞ্চনজঙ্ঘার টানে। এবং সেই যদি মানে মাঝে কি বলবো আর কি, রণে ভঙ্গ দিয়ে পালায় বা তাকে দেখার সুযোগ না থাকে, তাহলে অবশ্যই গোটা ঘোরাটা কিন্তু কখনোই কমপ্লিট হবে না একজনের কাছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। শঙ্খ কি দিয়েছে গো? ব্রেড অমলেট আর চা। চাটা সত্যি ভালো, মানে কালকে আমরা যে চাটা খেয়ে আফসোস করেছিলাম সেরকম না, চাটা খুব ভালো। আচ্ছা, শঙ্খ আজকে কিন্তু সকাল থেকে একটা অভিযান করে এসছে ছোটখাটো। যে রাস্তায় কাল আমরা লেপার্ডের ভয় পেয়েছি, জানি না সত্যি লেপার্ড ছিল কিনা। আর দেখো, আমি যতদূর দেখেছি, এবং আমি তো সিটংয়েও তো আমি গেছিলাম, এবং যেভাবে ওদের চলাফেরা আমি তো অবজার্ভ করি,
মানে তোমার একদমই লেপার্ডের চলা, ওটা ওটা কুকুরের চলা ওরকম হতে পারে না, বা অন্য কোনো প্রাণীর চলা আমি ওরকম দেখিনি। আমার কাছে লেপার্ডের বেশ কিছু ভিডিও আছে, আমাদের যখন শিলং এ গেছিলাম আমরা ওই ট্রেল ক্যামেরায় তুলেছিলাম, একদম সেম চলন পেয়েছি। আজকে তুমি বোধহয় এখান থেকে রামিটে গেলে, রামিতে গেলাম। কতক্ষণ নিল একটা দিক গোটা হেঁটে? বলে 20 মিনিট, কিন্তু আধ ঘন্টার কাছাকাছি। আধ ঘন্টা মানে বুঝুন, ও সকালে উঠেছে 5:30, আশপাশে বহু জায়গা ঘুরে, আমি তখনও আর কি ঘরে বসে এডিট করছি, ও কিন্তু বাইরের একটা অভিযান করে এসছে। কেমন লাগলো? দারুণ দারুণ, মানে এই সকালবেলা, কালকে বিকেলবেলা আমরা তো অসাধারণ লাগছিল। ঠিক সকালবেলা পাখির গানের অ্যাম্পলিটিউডটা খুব কম করে হলো 4 টাইমস বেড়ে গেছে। আচ্ছা, এবার বোঝো মানে কেমন লাগতে পারে। বুঝেছি। ওই জন্য শঙ্খ কিন্তু ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিল যে কখন আসবে, খিদেটাও পেয়েছে। এবার ফাইনালি পালা আমার আর শঙ্খর সিলেরিগাঁওকে বিদায় জানানোর। হ্যাঁ, ফাইনালি। খারাপ লাগছে, কোনো জায়গাটাতে একদিন থাকলে ঠিক মন ভরে না। সেই আর এবার আমাদের গন্তব্য আরিটা, যেরকম সকালেই বলছিলাম, আমার মনে হয় ঠান্ডাটাও একটু কম থাকবে। শঙ্খ আর আমার এই যাত্রা চলতেই থাকছে একদম যতক্ষণ না গ্যাংটকে গিয়ে পৌঁছচ্ছি। আমাদের কিন্তু এই কি বলবো, রেলগাড়ি ছুটতে থাকবে। শঙ্খ, এনি পার্টিং ওয়ার্ডস? হ্যাঁ, মানে পার্টিং ওয়ার্ডস বলতে সিলেরিগাঁও প্রথমবার আমাদের দুজনেরই, তাই আর যে কোনো প্রথম জিনিস একটু স্পেশাল হয়। তো সিলেরিগাঁওয়ের প্রথম অভিজ্ঞতা বেশ ভালো, বেশ ভালো। আরো ভালো হয়েছে এই হোমস্টেটির জন্য। একদম, আমি আর শঙ্খ সেটাই আলোচনা করছিলাম আপনাদের ইনস্টাগ্রামের পোস্টের সবার কমেন্ট দেখে, এটাই যে আপনারা ভবিষ্যতে যদি এরকম সিলেরিগাঁও বা অফবিট কালিম্পং এর কোনো জায়গা আমাদের সঙ্গে ঘুরতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। আমাদের তো টুকটাক চেনা জানা আছে দুজনের, কিছু একটা অ্যারেঞ্জ করতে পারি, সবাই মিলে আসা যাবে। তখন শুধু আমাদের দুজনকে আর স্ক্রিনের ওপারে দেখতে হবে না, একসঙ্গে ঘুরতে পারবেন। হোপফুলি খুব ভালো লাগবে। একদম, চলো শঙ্খ, রওনা দেওয়া যাক। আমরা গাড়িতে বসে রওনা হলাম আরিটারের দিকে। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এবার সিল্ক রুটের আমরা যে ভ্রমণ করছি তার ওয়েস্ট বেঙ্গলের সেকশনটা শেষ। আমরা আরিটারের মাধ্যমে ঢুকে যাব হচ্ছে ইস্ট সিকিমে। আমরা বর্ডার ক্রস করব। আপনারা একটু জেনে রাখা উচিত আপনাদের যে এই রুটে যারা আসবেন সিল্ক রুট ভ্রমণের জন্য, কাইন্ডলি নিজেদের যেটা আইডি কার্ড, ভোটার আইডি কার্ড হোক বা অন্যান্য যে কোনো সচিত্র পরিচয়পত্র, তার কিন্তু দুটো ফটোকপি সঙ্গে রাখবেন, কাজে দেবে। সিলেরিগাঁওতে আমরা যে হোমস্টেটিতে ছিলাম, হেভেন ভ্যালি হোমস্টে বলে, তার ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি আমাকে বলেন, আমি 10-এ 8 থেকে 8.5 নম্বর দেব। এবং ওখান থেকে এই যে আমরা বেরোলাম, এখন ঘড়িতে বাজে 10টা 15-20 মতো, আশা করি 12:30টার মধ্যে আমরা আরিটার লেকের কাছাকাছি পৌঁছে যাব। ডিস্টেন্সটা এই পয়েন্ট A to B এর মধ্যে মাত্র 38 থেকে 39 কিলোমিটার। হেয়ার পিনস আছে বলে যেতে একটু সময় লাগে, গাড়ি ন্যাচারালি একটু স্লো চলে। বাট আমরা এই যে প্রথম দিন কালকে যে ধকলটা করে এসেছি প্রায় 5 ঘন্টার এনজেপি থেকে, সেটাই কিন্তু আমাদের এই রুটের সব থেকে বড় বোধহয় জার্নি। আবার যেদিন গ্যাংটক থেকে নামবো সেটা একটু বেশি হবে, বাট এরপরে ওই সব 1.5 ঘন্টা করেই যাওয়া আর কি। কালকে আমরা যে জুলুক যাব সেটাও আরিটার থেকে কিন্তু যেটা বিরাট দূরত্ব সেরকম একেবারেই নয়। পেডং থেকে যে রাস্তা সিলেরিগাঁওয়ের দিকে যায় তার মধ্যে একমাত্র এই একটাই জনপ্রিয় ভিউ পয়েন্ট আছে যেখানে আমি আর শঙ্খ নামলাম। এটিকে বলা হয় সাইলেন্ট ভ্যালি। আজকে চলুন এখানে আরেকটু ডিটেলসে আপনাদের ঘুরিয়ে দেখাই। আজকে যদিও এখানে অনেক গাড়ি টাড়ি আছে, কালকে আমরা আরো খালি খালি পেয়েছিলাম কিন্তু। সিলেরিগাঁওয়ের কাছে এমন এক জায়গা যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন শুধু নিজের সঙ্গে। আশপাশে শুধু দেখুন আমার উঁচু পাইন গাছ, লোকের কোলাহল নেই, ভিড়ভাট্টা নেই, আওয়াজ নেই। মেন রোড থেকে অনেকটা নিচে নেমে যাওয়া যায় এবং সেজন্যই কিন্তু এই জায়গাটিকে বলে সাইলেন্ট ভ্যালি। পেডং থেকে সিলেরিগাঁও যখন যাবেন এই সাইলেন্ট ভ্যালিতে একবার থামতে ভুলবেন না। পুট ইউর ট্রেকিং শুজ অন, সামান্য একটু অফরোড করতে হবে, কিন্তু এখানে একবার এলে এই জায়গাটার প্রেমে পড়তে আপনি বাধ্য।
আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেটাকে একবারেই সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ধরতে পারেন। আমরা যে জায়গাটি বা যে রাস্তাটার পাশে দাঁড়িয়ে এখন, তার ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে হচ্ছে ঋষি নদী, আর একে ঘিরেই কিন্তু সেই জনপ্রিয় ঋষিখোলার টুরিস্ট স্পট। আর ওই যে দূরে ব্রিজটা দেখছেন, এদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট, আর ওই পার্টটা হচ্ছে সিকিমের চেকপোস্ট আর কি। তো আপনারা যারা ভবিষ্যতের দিনেও আসবেন, একটু আগেও যেরকম বলছিলাম যে স্পেশালি সিল্ক রুটের পারমিট যারা করাতে চান, সঙ্গে কিন্তু নিজেদের আইডি কার্ডের 2 কপি জেরক্স রাখা ম্যান্ডেটারি। এখানে দোকান আছে, তবে প্রচুর লাইন পড়ছে দেখলাম। এখান থেকে সমস্ত জায়গার দূরত্ব দেখুন, পেডং 16, আলগারা 22, কালিম্পং 39, শিলিগুড়ি 138 আর তিস্তা হয়ে 104। ড্রাইভার দাদা আমাদের আইডিগুলোকে জেরক্স করাচ্ছে। একটাই সতর্কতা, প্যান কার্ড কিন্তু আইডি হিসেবে এখানে চলবে না, আধারও চলবে না, লাগবে ভোটার বা ড্রাইভিং লাইসেন্স। এই বৃষ্টির ওপারে ফেলে এলাম ওয়েস্ট বেঙ্গলকে, আর এই ডান দিকে সোজা হেঁটে আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে সিকিমের মধ্যে। একটা টায়ারিং রোড ট্রিপ শেষ করে এসে পৌঁছলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 12:50। মাঝে একটু থেমেছিলাম তাই লেট হলো। হোটেল গোল্ডেন ড্রাগনে, এটা ইস্ট সিকিমে। এটা ডিস্ট্রিক্ট কিন্তু পাকিয়াং, যেখানে সিকিমের এয়ারপোর্টটা। বাইরেটা কি অদ্ভুত দেখুন, খুব সুন্দর, মানে একটা ওই মনাস্ট্রি জাতীয় ফিল আছে। আর ড্রাগনের সব ফিগারিনস এখানে করা। বাইরেটা খুব কালারফুল, হোমস্টেটা বাইরে থেকে অ্যাটলিস্ট খুব অ্যাপিলিং লাগছে। ভিতরে যাওয়া যাক, দেখি কিরকম কি রুম দিয়েছে আমাদের। একটা প্রপার হোটেল যেরকম হয় দেখুন, একটা রিসেপশন এরিয়া, বসবার জায়গা, সুন্দর সোফা সেট দিয়ে সাজানো, কমন ওয়াশরুম, ভালো সিঁড়ি, নিচে একটা আলাদা ডাইনিং হল, সব মিলিয়ে কিন্তু খুব ঝকঝকে একটা প্রপার্টি। এবং ইফ আই এম নট রং, দিস ইজ নট ভেরি ওল্ড অ্যাজ ওয়েল। এখানটা একটু দেখিয়ে দিই আপনাদের, এইটা ওনাদের ডাইনিং রুম আর কি। কি বিরাট আলো ঝলমলে দেখুন। আর এদিক থেকে একটা খুব সুন্দর ভ্যালির ভিউ আছে কিন্তু আশপাশের। আর এটা লেক কি এখান থেকে দেখা যায় সেটা আমি শিওর নয় যদিও, বাট ভ্যালির কিন্তু একটা দারুণ ভিউ আছে। চলুন রুমের দিকে নিয়ে যাই আপনাদের। এই শঙ্খ স্যার দাঁড়িয়ে আছে হোটেলের লবিতে, আর আমাদের অ্যালটেড হয়েছে রুম নাম্বার 405। মিথ্যে বলবো না, প্রথমে 404টা দেখানো হয়েছিল। এটা কি বন্ধ? না, খোলাই আছে। এটা না ফ্যামিলি যারা আসছেন তাদের জন্য ভালো। এই রুমটা কিন্তু 405 এর থেকেও বেটার, তাই না শঙ্খ? আরো বেশি আলো ঝলমলে। কিন্তু আমরা চাইছি একটু, মানে আমরা শঙ্কর এত রকম গ্যাজেটস থাকে, আমরা ছড়িয়ে বসি, তো দুটো আলাদা বেড হলে সুবিধে হয়। এই ঘরটা একটা দেখিয়ে রাখি। 404এও দেখতে পাচ্ছেন একটা পরিষ্কার ঝকঝকে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট গিজারের সঙ্গে, ডাবল বেড, দুদিকে সাইড টেবিল, ইন্টারকম, বড় টিভি, আর 3 দিক খোলা প্রায় রুমটার। এদিকে জানলা দিয়েও ভ্যালির ভিউ আছে, এখানে একটা বড় আয়না আছে, আর এই বারান্দা আপনার রুমের সঙ্গে প্রাইভেট ব্যালকনি। সেখান থেকে গোটা এই সিকিম এবং আশপাশের অন্যান্য সমস্ত পাহাড় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই রুমটার ভিউটা এতটা সুন্দর, যাই হোক এটা আপনাদের দেখিয়ে রাখলাম। এবার আমাদের যে রুমটা অ্যালটেড হয়েছে ট্রিপল বেডরুম,
ঠিক এর উল্টো দিকেই, সেটা আপনাদের দেখাই। মানে কিছু হোটেল হয় না, পা দিয়েই একটা পজিটিভ ভাইব আছে, আলো ঝলমলে খোলা মেলা চারিদিকটা, এই হোটেলটার না সেরকম একটা ফিল আছে, সেই জন্য আমাদের ভালোও লাগছে। রুম নাম্বার 405 আমাদের অ্যালটেড ট্রিপল বেডেড রুম, আপনাদের একটু দেখিয়ে দিই। মূলত এই রুমের দুটো যেটা তফাৎ হচ্ছে, এই রুমটা আরও বড়, আয়তনে বড়, অ্যামিনিটিস ভাবে একই রকম, সেই টিভি, সেই সাইড টেবিল, সেই লাগেজ রাখবার মতো জায়গা। আর এদিকে যেটা একটা ভালো জিনিস চোখে পড়ছে, একটা ডেডিকেটেড বড় ওয়ার্ডরোব আছে। আর টয়লেটটা ওই শঙ্খতাই বলছিল ফুটবল খেলা যাবে আর কি, এত বড়, প্রচুর বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সব আছে। আর সব থেকে ভালো পার্ট যেটা এই রুমটার, সেটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই বারান্দা থেকে ভিউটা দারুণ লাগছে। মানে এই বেডটাতেও যে শোবে, সেও কিন্তু বাইরে তাকালে ভ্যালিটা কনস্ট্যান্ট দেখতে পারবে। এদিকে একটা বড় আয়নাও আছে। আর এই বারান্দায় বেরোবেন, একবারে একটা ফ্রেশ হাওয়া, দারুণ লাগছে। আর যখন সন্ধে নামবে না, আর ওই যে 404 থেকে উঁকি মারছে একজন। ও হ্যাঁ, আমি খেয়াল করিনি। দেখুন কত কি চাষ করেছে এখানে লোকাল গ্রামীণ মানুষজন, দারুণ দারুণ। আর আরিটারটা আমার যেটা মনে হলো শঙ্খ, সিলেরি গাঁয়ের থেকে আরো খালি খালি। হ্যাঁ, এখানে মানে পপুলেশন যেটা ডেনসিটিটা একটু কম লাগছে আমার, কম লাগছে, এবং গ্রামটাকে আরেকটু বেটার মনে হচ্ছে। বেটার মনে হচ্ছে। সিলেরি গাঁওটা আমার নো ডাউট খুবই ভালো লেগেছে, বিশেষ করে সকালে আর বিকেল বেলার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। কিন্তু যে ভিউটা ছিল, সেই ভিউটাতে অনেক বেশি ঘিঞ্জি মনে হয়েছে। প্রচুর বাড়িঘর, প্রচুর হোমস্টে, মানে প্রত্যেকটা বাড়িতেই বোধহয় একটা করে হোমস্টে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হাতে গোনা কিছু বাড়িঘর, এবং ভালো বাড়িঘর গুলো, স্ট্যান্ডার্ড বাড়িঘর। আর সামনে যে গ্রিন ভিউটা পাচ্ছি আমরা, ভ্যালি ভিউটা, মানে শঙ্খ এইটার কথা বলছে। এই যে শঙ্খ যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে যদি সোজা চোখ মেলেন, এই রকম কিছুটা। সত্যি কথা বলতে খাবার আলাদা করে দেখানোর বা বলবার মতো কিছু নয়। রুমগুলো ছিল, সেটা বলেছি বা দেখিয়েছি। আপনারা জানেন হোমস্টেতে কি খাবার দেয়, সেই একই সাদা ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, আর এখানে পাঁপড় আর ডিমের ঝোল। খেয়ে নেওয়া যাক, প্রচুর খিদে পেয়েছে শঙ্খ, তাই তো? আর এটা আর কিছু বলার নেই। হ্যাঁ, লাঞ্চ শেষ করে আমি আর শঙ্খ ডিসাইড করলাম আরিটার গ্রামটিকে ঘুরে দেখব। এবং আমাদের সেদিনকার এই ঘোরা শুরু হলো মাংখিম ভিউ পয়েন্টে গিয়ে। আরিটার লেক অপূর্ব সুন্দরভাবে দেখা যায় এই মাংখিম ভিউ পয়েন্ট থেকে। হোটেল থেকে বড়জোর 10 মিনিট লাগে গাড়িতে যেতে। আর এই রুটেই একটি মনেস্ট্রি আছে, যা আমরা ফেরার সময় দেখব। আরিটার লেকের যেটা ডেজিগনেটেড ভিউ পয়েন্ট, বা আরিটার লেকের যেটা এনকাম্পাসড আর কি একটা কমপ্লেক্স মতো, সেখানে গিয়ে আরিটার লেককে যত সুন্দরভাবে আপনারা দেখতে বা বুঝতে পারবেন, তার থেকে অনেক বেটারভাবে দেখা যায় হচ্ছে এই মাংখিম ভিউ পয়েন্ট থেকে। কি অপূর্ব লাগছে আশপাশটা, আপনাদের কি বলবো। মানে সব শরীরের ক্লান্তি ধকল যেন নিমেষে মুছে গেল। কার্শিয়াং এর কথা মনে করাচ্ছে। শঙ্খ যে সিঁড়িগুলো দিয়ে উঠছে, এটা দিয়ে হচ্ছে মাংখিমের মানে ভিউ পয়েন্টটায় আস্তে আস্তে উঠতে হবে। চলুন যাওয়া যাক। ভিউটা মার্ভেলাস, অসাধারণ। নিচে আরিটার লেক। আমরা মাংখিম ভিউ পয়েন্ট থেকে এসে পৌঁছলাম হচ্ছে এই মনেস্ট্রিতে।
এটার নাম গুগল ম্যাপসে দেখাচ্ছে রেনক মনেস্ট্রি, রেনক গুম্পা রাদার, আমি শিওর নয়। লোকাল লোকেরা এটাকে আরিটার মনেস্ট্রি হিসেবেই চেনে। অ্যাজ ইউজুয়াল ভেরি পিসফুল, এবং ওই লাভার মনেস্ট্রির কথা মনে হচ্ছে এখানে এসে। আরিটারের মনেস্ট্রি ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা রওনা হলাম আরিটার লেকের উদ্দেশ্যে। গোটা আরিটার এবং এই লামপোখরি অঞ্চল যে জন্য বিখ্যাত তা হচ্ছে এই অপূর্ব সুন্দর লেকটি। এখানে পৌঁছলেই আপনারা একটা গমগমে আবহাওয়া পাবেন। এই লেকটিকে ঘিরে একটা সুন্দর বাঁধানো ওয়াকওয়ে আছে, ভিতরে বোটিংয়ের ব্যবস্থা আছে, প্রচুর খাবার দোকান, ছোটোখাটো একটা পিকনিক স্পট বটে। যদিও আমি ব্যক্তিগতভাবে আরও বেশি এনজয় করেছিলাম এই লেকটার ভিউ মাংখিম ভিউ পয়েন্ট থেকে। এই লামপোখরি লেক 1120 ফিট লং এবং 240 ফিট ওয়াইড। এটা একটা বুট শেপড লেক। ওপর থেকে আপনারা দেখেছেন তো, আপনাদের যখন দেখিয়েছিলাম। আর এই জায়গাটির অল্টিটিউড যেখানে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে 4600 ফিট মতো। এই হচ্ছে বোটিং পয়েন্ট, ডান দিকে টিকিট কাটবার জায়গা। পার অ্যাডাল্ট 100 রুপিস করে নিচ্ছে। আর এই রকম কিছুটা বোট, এক একটা বোটে দুজন, কোথাও ফ্যামিলি বোট আছে। সুন্দর, এই পরিবেশে বোটিং করতে মন্দ লাগবে না। ঘড়িতে বাজে সন্ধে 6টা, সানসেট হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগেই। আর আমাদের রুমে এসেই কিন্তু ওনারা দিয়ে গেলেন হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। যদিও খুব সামান্যই অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে দেখাবার মতো বিরাট কিছু নয়। ওনাদের এই আলুর চপ জাতীয় একটা জিনিস আর চা। আমাকে যেটা সারপ্রাইজ করছে এই গোটা জার্নিটাতেই, আমাদের এর আগে যে আমরা হোমস্টেগুলোয় থেকেছি সেখানে একবার জিজ্ঞেস করে মানুষ যে আপনি চা খাবেন না কফি খাবেন, আপনার প্রেফারেন্স কি। আমাদের ইউজুয়াল ট্যারিফের মধ্যে এটা ধরা থাকে, আপনি কি এটা নেবেন না ওটা নেবেন। এখানে এইসব ব্যাপারগুলো অতটা আমার চোখে পড়লো না। এবার শঙ্খ খেলো, শঙ্খ কি বুঝলে, মানে স্বাদ কি সেরকম ভালো লাগলো কিছু? মানে দেখো, আমরা বাঙালিরা তো আলুর চপ খেয়ে অভ্যস্ত, সেটাই আমাদের ভালো লাগবে না। আমারও সেটাই মনে হলো। হ্যাঁ, ভালো লাগবে না। তবে দুপুরে যে খাবার খেয়েছি, দুপুরেরটা ঠিক ছিল। রাত্রে কি হবে জানি না, তবে যেটা তুমি বলছিলে লিমিটেড অপশন, খুব লিমিটেড অপশন। এক্স্যাক্টলি, মানে কামিং টু দ্যাট পয়েন্ট, আমরা জিজ্ঞেস করলাম যে যদি এর বাদেও চাউমিন মোমো কিছু পাওয়া যায়। বলছে কিছুই হবে না, রাত 8টা 8:30টার মধ্যে ডিনারটাও করে ফেলতে হবে। ওই জন্য ডিনারেরটাও জেনে গেল, মানে জানলো বলতে ভাত না রুটি খাবো, এর বাদে কি আছে আর কি নিতে পারেন এসবের কোনো ব্যাপার নেই। ভাতের সাথে কি পাবো, ওই যেহেতু হোমস্টে তাই চিকেন ধরে নিচ্ছে আর কি। এগুলো একটা সমস্যা। আমি ওই জন্য ব্যক্তিগতভাবে, আমাকে অনেকে ভালো বলতে পারেন খারাপ বলতে পারেন, আই অলওয়েজ প্রেফার স্টেইং ইন হোটেলস অ্যান্ড রিসর্ট। সেখানে আপনি যখন কিছু টাকা ঢালছেন আপনার এই কাস্টমাইজেশনের অপশানটা থাকে। আর আরেকটা জিনিস যেটা অবশ্য একটু পজিটিভ, যেটা সিলেরিগাঁওতে ছিল না, সেটা হচ্ছে এখানে অ্যাটলিস্ট দেখছি এয়ারটেল 5Gটা কিন্তু ঠিকঠাক চলছে। এনাদের ওয়াইফাই কিছু নেই যদিও, বাট ইন্টারনেট কানেক্টিভিটি বা ফোন এই হোমস্টের মানে বা হোটেল যাই বলুন, এই প্রেমাইসে কিন্তু ঠিকঠাক চলছে। এটা একটা দেখলাম সুবিধে। এবং প্রচুর বাঙালি পর্যটক এসছেন জানেন। মানে আমাদের এই হোটেলটায় আমরা বাদে যে কজন আছে বোর্ডার, বোধহয় 1-2 ফ্যামিলি ছাড়া সবাই বাঙালি। তো আজকেও সিলেরিগাঁওয়ের যিনি হোমস্টের ওনার বলছিলেন এই সিল্ক রুটের ট্যুরিজমের যেটা মূল মানে কি বলবো আর কি ব্যাকআপ বা স্পাইন আর কি, সেটা হচ্ছেই বাঙালি পর্যটক। সেটাই কনস্টিটিউট করে 90% ভিজিটার্স আর কি এরিয়াতে। আর রিসেন্টলি এই সিল্ক রুট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা অ্যাওয়ার্ডও পেয়েছে ফর বিং দি মোস্ট সিনিক রুট ইন এন্টায়ার ইন্ডিয়া। তো তারপরে আশা করা যায় এই জায়গার ট্যুরিজম খানিক বুস্টেড হবে।
কি সুন্দর লাগছে দেখুন বাইরেটা, হালকা হালকা অন্ধকার, হালকা হালকা আলো, ছোট ছোট পাহাড়ি যে বাড়িগুলো সেখানে আলো জ্বলা শুরু হয়ে গেছে, কুয়াশা মাখা পাহাড়। আমি শঙ্খকে তাই বলছিলাম, এই যে আবছাভাবে আমরা পাহাড়ের রেখাগুলোকে দেখতে পাচ্ছি, কতই না ভালো হতো যদি এই কুয়াশাটা না থাকতো, এবং স্তরে স্তরে যে কত পাহাড় দেখা যেত সেটা মানে আমি খানিক আন্দাজ করতে পারছি। এই যে হোটেলের আশপাশের পরিবেশটা কিছুটা এরকম। ভাবলাম বিকেলে বেরিয়ে যদি কোনো দোকানপালা পাই, হালকা কিছু স্ন্যাক্স আইটেম কিনবো বা খাবো রাদার। দেখুন আমাদের এই হোটেল, তার উল্টো দিকে আরেকটা হোটেল, কিন্তু তাকে ঘিরে যে রাস্তা সেখানে গাড়ির হেডলাইট ছাড়া আর কিছু দেখানোর মতো নেই। ওদিকে কিন্তু একটা মানুষ আছে। আমার মোবাইলের ক্যামেরাটা এতটাই খারাপ আপনি বুঝতেও পারছেন না হয়তো। মানে আমার রংটাও তো কালো, হ্যাঁ ছি ছি ছি, অন্ধকারে হারিয়ে যাই। এইদিকে শঙ্খ হেঁটে যাচ্ছে, আমরা ভয় ভয় গেলাম আর কি। ভাবলাম যে যদি একটা কিছু ম্যানেজ হয়। এক্স্যাক্টলি, সন্ধে 7টার মধ্যে সব ক্লোজড, মানে যাদের দোকান খোলাও পেলাম তারাও বলছে এখন আসবেন না, কাল সকালে আসুন। একটাই আশার আলো পেয়েছিলাম, হ্যাঁ সেটাও শেষ। পাবো नहीं मिलेगा, কাল আনা, কাল মিলেগা। ব্যবসা নিয়ে কারোর চিন্তা নেই। এই যে দেখুন আমাদের এই হোটেলের উল্টো দিকেও একটা হোটেল, আর আমাদের হোটেল এটা। তবে অদ্ভুত একটা নির্জনতা এই হোটেলটাকে ঘিরে, জানি না কেন কিরকম একটা লাগছে না, এই দূরে তাকালে মনে হচ্ছে মানে অল এন্ডস হিয়ার আর কি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আমি আর শঙ্খ বসে বসে শঙ্খরই কাজ দেখছি। শঙ্খ আমাদের এই করে করে খেতে একটু লেটই হলো, তবে খিদেও যে বিরাট পেয়েছে তা নয়। অল ক্রেডিট গোস টু ওয়াই নুডলস। দেখা যাক কি কি দিয়েছে রাত্রে। আচ্ছা, আজকে আমি নিয়েছি রুটি, এখানে সম্ভবত সাদা ভাত আছে শঙ্খর জন্য, এখানে আছে গরম গরম চিকেন কারি, ও এখানে আছে হচ্ছে আলু ভাজা। ডাল নয়, অনেক রকম পদ আছে শঙ্খ যা দেখছি। চিকেন কারি শুধু নয়, ভাত ডাল প্রচুর রকম। হ্যাঁ শঙ্খ এবার নেমে আসছে। আর এভাবেই কিন্তু একটা দিন আমরা দারুণ আনন্দে কাটিয়েছিলাম আরিটারে। আমরা আরিটারকে বিদায় জানিয়ে তার পরের দিন চলে গেছিলাম জুলুকে। সেসব গল্প নিয়ে আসবো এর পরবর্তী পর্বে। হোটেল গোল্ডেন ড্রাগনের পজিটিভস নেগেটিভস দুটোই আপনাদের সামনে রাখবার চেষ্টা করলাম। রুম এবং ভিউ দুটো ভালো হলেও অবশ্যই ওনাদের সার্ভিসের অ্যাসপেক্টটা অনেকটা ইমপ্রুভ করতে হবে। যাই হোক, আমার আরিটারকে মনে থাকবে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আর আমাদের এই সিল্ক রুটের গোটা যে ট্যুরটা আপনারা দেখছেন তা অ্যারেঞ্জ করে দিয়েছিল ট্যুর কিংডম। এই ট্যুরটার 4 নাইট 5 ডেজে অফ সিজন এবং পিক সিজনে কত খরচ হয়, ওনাদের কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। একবার অবশ্যই রেফার করে নেবেন।